ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বিএনপি। সবার আগে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার এই মূলনীতিকে সামনে রেখে এবার নির্বাচনী ইস্তেহার ঘোষণা করতে যাচ্ছে দলটি। বিকেলে রাজধানীর একটি হোটেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই ইস্তেহার ঘোষণা করবেন। দলীয় সূত্রে জানা গেছে, ইস্তেহারটি তৈরি করা হয়েছে বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা, প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং জুলাই সনদের সমন্বয়ে। জনকল্যাণমুখী ৮টি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবারের ইস্তেহারে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিবেশ, পররাষ্ট্রনীতি ও প্রতিরক্ষা খাত। এছাড়াও খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের মাসিক সম্মানীর মতো জনমুখী বিষয়গুলো থাকছে ইস্তেহারে। স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন আনতে বিএনপি তাদের নির্বাচনী ইস্তেহারে এ খাতে জিডিপির ৫% বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিটি নাগরিকের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করতে প্রবর্তন করা হবে ই-হেলথ কার্ড। তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধিতে ও কর্মসংস্থান নিশ্চিত করতে বিএনপির ইস্তেহারে থাকছে একগুচ্ছ আধুনিক পরিকল্পনা। এর মধ্যে উল্লেখযোগ্য হল আইটি পার্কে তরুণ উদ্যোক্তাদের জন্য অফিসের সুবিধা, দেশজুড়ে ফ্রি ওয়াইফাই জোন সৃষ্টি এবং আউটসোর্সিং ও ক্ষুদ্র মাঝারি শিল্পের বিকাশে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা। এছাড়া তরুণদের বিশ্ববাজারে উপযুক্ত করে গড়ে তুলতে বিদেশি ভাষা শিক্ষাকে বিশেষ অগ্রাধিকার দেয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থায় বড় সংস্কারের অংশ হিসেবে মাধ্যমিক পর্যায় থেকে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা এবং যোগ্যতা অনুযায়ী চাকরি নিশ্চিত করার জব ম্যাচিং সেবা চালুর অঙ্গীকারও থাকছে দলটির ইস্তেহারে। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।